আমরা এই প্রথম চলে এসেছি নতুন একটি ঘোড়ার ডিমের রেসিপি নিতে। আর এই রেসিপিটি পারা হয়েছে আমাদের শাকিলের মাধ্যমে। শাকিল এখনো গাছে আছে, পাড়া শেষে এখন চোরের মতো পালাচ্ছে গাছ থেকে নামার জন্য। কি মৃদু হাসি! এবং আমরা এর মাঝে শুরু করে দিয়েছি ঘোড়ার ডিমের রেসিপি বানানো। তাই আমাদের সৌরভ কাটার জন্য প্রস্তুত, কিন্তু এখনো ধারালো অস্ত্র না থাকার কারণে সৌরভের এখনো কাটা হয়নি। তো আমি এটা এখন একটু নাড়াচাড়া করে একটা কামড় দিয়েছি। ও কি মজা! একটু চুকা। এদিকে আমাদের বড় ভাই ও আগের মতোই টেস্ট করে ফেলছে। আমরা অতি বৃষ্টিতেই আমরা একটি গাছের তলায় গিয়ে বসেছি যাতে আমাদের বৃষ্টিতে আক্রমণ না করতে পারে। এদিকে ধারালো অস্ত্র চলে এসেছে ডিমগুলো কাটার জন্য। তো ডিমগুলো কাটা হয়ে গেলে আমরা মজা করে খাবো। সৌরভ এখন পুরোপুরি প্রস্তুত হয়ে নিয়েছে আমাদেরকে সেই ধারালো অস্ত্র দিয়ে খাওয়াবে সেই মজার মজার রেসিপি, ডিমের রেসিপি। আর এদিকে চলে এসেছে আমাদের হাতির নাকের ঝোল। সৌরভ চামড়া ছোলা শুরু করেছে, এদিকে বড় ভাই ও একইভাবে শুরু করে দিয়েছে আপনার ভর্তার কাজ। এদিকে আমি কসলাচ্ছি যাতে আঠাগুলো ছুটে যায়। ভালো করে ঘষা মাজা না দিলে ঘোড়ার গন্ধ বের হবে, তাই ভালো করে ঘষা মাজা দিয়ে আমরা শুরু করে দিয়েছি। এদিকে মারুফ কিন্তু সব খেয়ে ফেললো একাই, খুব টেস্টি। আর বড় ভাইয়ের কাটা শেষের দিকে এখন মাখছে সেই ব্লেসিং পাউডার দিয়ে। ব্লেসিং পাউডারটা দেখতে পাচ্ছেন হাতির নাকের ঝোলের কৌটার উপরে। তো বড় ভাই মাখবে, আমরা ততক্ষণে আমাদের জিহ্বা দিয়ে পানি বের হচ্ছে। অনেকক্ষণ খুঁটিনাটি করার পরও এখনো তৈরি হয়নি। তো আমরা সকলে অধীর আগ্রহে বসেছিলাম। অতঃপর আমাদের বড় ভাই হাতির নাকে ঝোল দিয়ে মেখে ফেলেছে আমাদের ডিমের রেসিপি। আর শাকিল মারুফের অলরেডি লালা এসে পড়েছে খাওয়ার জন্য। আর ওদিকে আমোদা আলী কিন্তু চেয়ে চেয়ে হাসছে। সবাই শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছি না। ওদিকে সৌরভ একটু বেশি খেয়ে ফেলছে। খাওয়ার পর সম্পূর্ণভাবে শুরু হয়ে গিয়েছে, তাই আমরা একটু খাওয়ায় ব্যস্ত আছি। আপনারা দেখুন দেখুন দেখুন, একটু আফসোস করুন যদি আপনার পছন্দের খাবার হয়ে থাকে। ধন্যবাদ।